শ্রেণীকক্ষ, পাঠাগার ব্যবস্থাপনা ও কার্যক্রম বিষয়ক শিক্ষক কর্মশালা, শিক্ষক ওরিয়েন্টেশন ও পাঠাগার উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের ফুলবাড়ি কুড়িগ্রাম প্রতিনিধি মুস্তাফিজুর রহমান জাহাঙ্গীরের রিপোর্টে। শনিবার 18 নভেম্বর সকাল 11টায় কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও দুপুর 1টায় পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়চৌধুরীর সভাপতিত্বে রুম টু রিড বাংলাদেশের আয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশের যৌথ প্রয়াসে উপজেলার দুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন হল রুম টু রিড বাংলাদেশের শ্রেণীকক্ষ পাঠাগার। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পিইডিপি 4 মোহাম্মদ আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখি সরকার, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম, ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার। আরও বক্তব্য রাখেন মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা শেখ সহ আরও অনেকে। তিনি রুম টু রিডের চলমান কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের পঠন দক্ষতা অর্জনের উপর আমাদের সবার মনোযোগ দিতে হবে, কারণ পঠনেই নিহিত রয়েছে শিখন ঘাটতি পূরণের চাবিকাঠি। এটা নতুন দ্বার উন্মোচিত হলো নিজেকে আলোকিত মানুষ গড়ে তোলার জন্য। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও রুম টু রিডকে যে আমার এই প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদেরকে এই আলোকিত মানুষ পড়তে শিখবো পড়ে নিজের জীবন নিব করে থাকবে। শিক্ষার্থীদেরকে খুব ভালো একটা পরিবেশ উপহার দেব এবং তাদেরকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলব এবং তারা হবে আমাদের আগামী দিনের কান্ডারি। সাম্প্রতিক সময়ের কারণে, স্রোতের প্রতিকূল পরিস্থিতির কারণে, তাই না? এখন আপনার যে অর্জন আপনি পারেন নাই, সেটা আপনি সন্তানকে দিয়ে করেন। আপনি হয়তো এখন কিন্তু সময় বার করতে হবে, না হলেও 1 ঘন্টা 2 ঘন্টা প্রতিদিন বাচ্চাদের সঙ্গে পড়তে হবে। এই বাংলা বই, গল্পের বইগুলো খুব মজার বই। ওরা শুধু একা মজা পাবে না, আপনারাও মজা পাবেন। 49 আছে, সেখানে এই কর্মসূচি চালু হবে স্যার, এবং সেই সাথে 112-140টি একজন যদি ছাত্র দেখা যায় যে পারল না, তাহলে 99%